জমিনটা খালি তোমার নামে লিখে দেবো। আমার কাল করে নিয়ে গেল। ও মা ঝিলিক মারতেছে কে ভিতরে? ওরে আল্লাহ, ওরে লাগো, ওরে মা। থামো না, চলো না, ডাক্তারের কাছে যাও লাগবে, চলো। তো ভালো লাগতেছে। বিষ এই আঙ্গুল পড়ছে, এই আঙ্গুল মা, ওরে মা গো। আরে আরে আর কি কয়? এই আঙ্গুল ব্যথা করতেছে। চলো চলো চলো, চলো আমার ডাক্তারের কাছে চলো। আমার ভালো লাগতেছে, আমার কি দালা বিষে আমারে দুই আঙ্গুলে নামতেছে। আর যাচ্ছে কেন বাপ? আমার কি হইলো? আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমার এরকম করতেছো কে? এই চলো চলো চলো। ওরে মা, আমারে বাঁচাও। যাও, আস্তে আস্তে যাও, আস্তে আস্তে যাও। ও মা গো, এত ঝিলকাইছে, সে টাটাইতেছে গো। ওরে মা, বাঁচবো না। হায় হায় রে, এখন কি করবো? এত বড় ডাক্তারের কাছে নিয়ে গেলাম, এখন যদি সব ধরনের আঙ্গুলি পছন্দ ধরে তাহলে কি করবো? সবটি আঙ্গুল কাটিয়ে ফেলাবো নাই। আচ্ছা ঠিক আছে, চলো ডাক্তারের কাছে নিয়ে যাই। না, ডাক্তারটাকে নিয়ে যায়। তুমি চলো বাড়ি চলো। ওরে মা রে। আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না, আপনার হাতের এত চিকিৎসা করার পরও কোনোভাবে আপনার হাতটা ভালোই হচ্ছে না। দিন দিন হাতের ব্যথা আরো বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে আপনার এই হাতের পচাটা আপনার পুরো শরীরে ছড়িয়ে যাবে। আমার ডাক্তারি লাইফে আমি অনেক রোগী দেখেছি, কিন্তু আপনার মতো এরকম দেখিনি। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলুন তো, কিছু মনে করবেন না, আপনি কি কখনো কারো হক মেরে খেয়েছেন? না, কিন্তু তবে ওই মা, এই রোদের মধ্যে ধান কাটবার লেগে নিয়ে আইলা। কথা চুপ কর তো, খালি বগর বগর করতেই আছে। দান্ডি একটা সুসনা পাকি আছে, আজকে দিনের মধ্যে কাটে শেষ করে নেবো। ধর তো, কাটাই। একটা দানের গুছা কাটতে পারবি না, খবরদার। কি করতেছেন মহাজন ম্যাডাম? দানের গুছা কাটলা, দান তো পাকি আছে গা। ওই ফকিনির বাচ্চা দান যে পাকছে এটা আমার নিজের চোখ দিয়ে দেখতেছি। এই দান আমি কাটমু। ওয়াল্লাহ গো, ও মহাজন ম্যাডাম, এটা কি কইতাছেন? আপনার জমিনে এটা ঠিক আছে, কিন্তু আপনার তো প্রত্যেক বছরই দান দেয়। আমার এই বছরের দানটা আমি কাইটটা আপনারা 3 ভাগের 1 ভাগ দিব, আর 2 ভাগ আমার বুলাই উঠাম। এই কথাটা কইেন না ম্যাডাম। এক ভাগে আমার মন ভরবে না। গত 2 বছর ধরে তুই আমাকে দান দিবার পারস না। তুই সুতা দাস কি বন্যা দান বাইসা গেছে গা। এই সুতা দিয়ে আর কয় বছর টাকা রাখবি? গত 2 বছরের দান আর এই বছরের দান আর বাকি 4,500 টাকা পামু। এটি সবকিছু আমারে গুছাইয়া দিবি। আর গুছাইয়া যদি না দিবার পারস, তোরা তোর সন্তানের একটা করে হাত আমি কাইটা নিমু। ওয়াল্লাহ গো, ও ম্যাডাম, আপনি দুইটা পায় মারি। আপনি এরকম কথা কইবেন না, আমি পথে পড়ে যাবো। আমার 3টা ভাই, আমার খাবার দাঁড়া নাই। দানও পাকছে আর হাত হাত তোর কথা গোনা পাকছে। মুড়ির মতন কথা ফুট ফুট করে ফুটতাছে। হান্দির বাচ্চারা দান যদি কাগজ তোর খবর খারাপ করব, একটা করে হাত আমি কাইতে নিয়ে যাব। আমি তোমার কাছে বিচার দিলাম আল্লাহ। আমি গরিব মানুষ, আমার হক যে মারিয়া খাইলো, আমার পোলাপানের হক যে মারা গেল, তার বিচার তুমি করো আল্লাহ। তার মানে আপনি এরকম একটা নিকৃষ্ট কাজ করেছেন? শুনুন, আল্লাহ কিন্তু ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনি যে কাজটা করেছেন একদম ঠিক করেননি। আপনি একটা বান্দার হক মেরে খেয়েছেন। শুনুন, আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি। এখন জানি না আপনার এই হাত কোনো ডক্টর ভালো করতে পারবে কিনা, তবে আপনি যার সাথে অন্যায় করেছেন তার কাছে গিয়ে মাপ চান, এটাই অনেক ভালো হবে। হ্যাঁ, ডাক্তার ম্যাডাম ঠিকই কইছে। কোনো বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওই বান্দা যে পর্যন্ত ক্ষমা না করবো, আল্লাহ পাক ক্ষমা করবো না। চলো চলো, তাড়াতাড়ি চলো, তার কাছে ক্ষমা চাইতে হইব। নরসের কাছে আমাকে নিয়ে যাও, নরসের কাছে